আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসবেন নাকি আসবেন না? আসলে কি হবে এবং না আসলে কি হবে? আসুন একটু বিশ্লেষণ করি। আপনার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার কয়েকটি কারণ আমি উল্লেখ করছি। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এ দেশে এখনো আওয়ামী লীগের যথেষ্ট সমর্থক আছে। আপনি যদি দেখেন তাহলে প্রতিটি ইউনিয়নে ২-৪ জন নেতা পলাতক অবস্থায় থাকলেও তারা দেশের বাইরে যায়নি। তারা হয়তোবা অন্য জেলায় আছে বা অন্যত্র আছে, এবং সারা বাংলাদেশ হিসাব করলে হয়তোবা ১০০০-৪-৫ নেতা দেশের বাইরে চলে গিয়েছেন। তন্মধ্যে আপনি ধরতে পারেন যে উল্লেখ করার মতো নেতা আছে হয়তোবা ৫ এর অতিরিক্ত নয়। তাহলে আওয়ামী লীগের সমর্থক আছে, নেতাকর্মী দেশে আছে, এবং শেখ হাসিনার ঘোষণা শুনে নেতাকর্মীরা বর্তমানে উজ্জীবিত অবস্থায় আছে। নাম্বার 1। নাম্বার 2 আমি উল্লেখ করে বলতে চাই, আওয়ামী লীগ সরকার যেভাবে এ দেশে তার প্রশাসনকে সাজিয়েছিল, সেই প্রশাসনের মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে এখনও ৯০% আওয়ামী লীগের রিক্রুট পুলিশ অফিসার এবং পুলিশ, যাদেরকে আপনার ইউনূস সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনও কিছুই করতে পারে না। তারা আওয়ামী লীগের সমর্থক হিসাবে থাকলেও বর্তমানে বিএনপি সরকারের বা সরকারি বা রাষ্ট্রীয় কাজ করছে। তাই এখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটা বিরাট ভরসা। অন্যদিকে যে আমলাতন্ত্র, যে সচিবরা আছেন, যে ডিসিরা আছেন, সচিব আছেন, তাদের দিকে তাকালো এখন পর্যন্ত আমি মনে করি প্রায় ৮০% সচিবই আওয়ামী লীগ সমর্থিত। তাই দেশের যে রাষ্ট্রীয় কাঠামোর যে মেকানিজম, এই মেকানিজমের পরিচালনার জন্য যেই বাহিনী বা যেই যে লোক সকল, তারা সবই বহাল অবস্থায় আছে। তো এ সকল কারণে আপনার শেখ হাসিনা অবশ্যই আত্মবিশ্বাসী হতে পারেন। যদি তিনি এটা ধরে রাখেন তাহলে তিনি দেশে ফিরে আসতে পারেন, এবং তিনি যদি কথা রাখেন এবং ওনার যদি সেই সাহস আছে। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে তিনি দেশে না আসতে পারেন। এটা যদি ওনার রাজনৈতিক বুলি হয়, নাম্বার 1, যে দলকে উজ্জীবিত রাখা ডিসেম্বর পর্যন্ত, তাহলে তিনি দেশে নাও আসতে পারেন। দ্বিতীয়ত, তিনি যদি ভয় পান দেশে আসতে, যে ওনার প্রাণনাশের হুমকি আছে, ওনার জীবনের উপর হুমকি আছে, এবং উনি যদি মনে করেন যে তিনি আসলে তাকে জনগণ হত্যা করবে, এমন কিছু যদি ভাবেন, তাহলে তিনি নাও আসতে পারেন। দ্বিতীয় কারণ, উনি আসার আগেই চরমভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন এবং তিনি মেডিকেল ট্রিটমেন্টে থাকতে পারেন, এবং সেখান থেকে তিনি ভার্চুয়াল মিটিং করতে পারেন, ভার্চুয়ালি ভাষণ দিতে পারেন, এবং বলতে পারেন যে তিনি অসুস্থতার কারণে আসেননি। তৃতীয় কারণ হিসেবে, তিনি আসার জন্য সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে ওনার নিরাপত্তা চাইতে পারেন, এবং আইনের কাছে আত্মসমর্পণ করার যে পথ, অর্থাৎ তিনি যেন আত্মসমর্পণ করতে পারেন, সেই যদি পথ এই সরকার করে দেয়, এবং সেই আবেদন যদি অগ্রাহ্য হয়, তাহলে তিনি নাও আসতে পারেন। কিন্তু এর বাইরে আরেকটা কারণ আছে। আমি বলেছিলাম পুলিশ বাহিনীর কথা, বলেছিলাম আমলার কথা, কিন্তু শেখ হাসিনার জন্য আপনার আর্মিতে সেই সমর্থনটা নেই। এটা কখনোই আসলে তেমনভাবে ছিল না।
এবং যার কারণেই মূলত আর্মির কারণেই শেখ হাসিনার পতন হয়েছে ত্বরান্বিত, এবং শেখ হাসিনা এই দেশ থেকে চলে যেতে হয়েছে। তাই উনি যদি মনে করেন যে এই আর্মিদেরকে ম্যানেজ করতে না পারেন, এবং ম্যানেজ করার সম্ভাবনা খুব কম আছে, কারণ হচ্ছে আর্মিরা এমনই, বাংলাদেশের সেনাবাহিনী এমনই যে ওনারা এটা বুঝেন যদি শেখ হাসিনা আসে তাহলে ওনাদের পরিণতি খারাপ হতে পারেন। তাই শেখ হাসিনা যদি আর্মিকে ম্যানেজ করতে না পারেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যানেজ করতে না পারেন, তাহলে তিনি আসবেন না। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি আসে তাহলে দেশে কি হবে? আমার দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা যে কোনোভাবেই সকল বাধা বিপত্তি সব কিছু দূর করে যদি দেশে আসেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকবে। এবং আওয়ামী লীগ শুধু টিকে থাকবেই না, আওয়ামী লীগ এদেশের ধারক এবং বাহক হিসাবে আবারও ফিরে আসবে এবং প্রচণ্ড শক্তিমত্তা সহ ফিরে আসবে। এখানে যদি শেখ হাসিনা আসার পরে মারাও যায়, তাহলে আওয়ামী লীগের রাজনীতি এ দেশে চিরস্থায়ী হবে। আর যদি শেখ হাসিনা যে কোনো কারণেই না আসেন, যত অজুহাতই তৈরি করেন না কেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি বিনাশ হয়ে যাবে। এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক না কেন, দেখা যাক। ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ উজ্জীবিত থাকবে এবং ডিসেম্বর পর্যন্ত আশা থাকবে আওয়ামী লীগের যারা সমর্থক হচ্ছে তাদের, নেতাকর্মীদের, তাদের, যে যাই বলুক না কেন, ডিসেম্বর পর্যন্ত অন্তত আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এ দেশে গোপনে, সংগোপনে। সরকার কি ব্যবস্থা নেয় সেটা দেখা যাক। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।